ঈদ বিনোদনের খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন সুজাউদ্দিন রুবেল এবং চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে আছেন রিপোর্টার শফিকুল আলম। প্রথমেই সরাসরি যাচ্ছি রুবেলের কাছে। সাগর পাড়ে মানুষ নামার ঢল কোনোভাবেই যেন থামছে না। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল এবং সবশেষ ঘনিয়ে আসছে সন্ধ্যা। এই সময়টাতে আসলে লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক, পাশাপাশি স্থানীয় দর্শনার্থী যারা সমুদ্র সৈকতে দলে দলে নামছে। প্রতিটি পয়েন্টে আমরা লক্ষ্য করছি পরিবার পরিজন নিয়ে, তাদের আত্মীয় স্বজনদের নিয়ে সমুদ্রের বেলা বা যে বেলাভূমি রয়েছে সেই বেলাভূমিতে যেমন নেমেছে, ঠিক এখন যেহেতু সূর্য ডুবে যাচ্ছে সেই মুহূর্ত আসলে এখন পর্যটকরা উপভোগ করছেন। আমরা লক্ষ্য করছি এখনও অনেকেই পর্যটক সমুদ্রে নোনা জলে গোসল করছে, আবার অনেকে বালিয়াড়িতে তাদের প্রিয়জনের হাত ধরে ঘোরাফেরা করছে, অনেকে ছবি তুলছে। এভাবে প্রিয় মুহূর্তগুলো, যেহেতু ঈদ উৎসব চলছে, যেহেতু সারা দেশের মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এবং এই ছুটে আসা মানুষগুলো কক্সবাজার সমুদ্র সৈকতে ঈদ আনন্দ উৎসব উদযাপন করছে। শুধু কক্সবাজার সমুদ্র সৈকতে যেমন পর্যটকরা আনন্দ করছে, ঠিক তারাকামানের হোটেলগুলো তো নানা ধরনের আয়োজন রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি তারাকামানের বেশ কয়েকটি হোটেলে কনসার্ট যেমন রয়েছে, ঠিক তেমনি ফুড ফেস্টিভ্যাল করা হয়েছে। সব কিছু মিলিয়ে পর্যটকদের যে বিনোদন দেওয়ার, যে আনন্দ দেওয়ার যে অবস্থা, সেটি কিন্তু বিবেচনা করে এখানকার তারাকামানের হোটেল কর্তৃপক্ষ সেসব আয়োজন রেখেছে। আমরা লক্ষ্য করছি এখন বিপুল সংখ্যক পর্যটক, যেটি কলাতলি থেকে শুরু করে প্রায় শৈবাল পয়েন্ট পর্যন্ত 3.5 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু সাগরতীর জুড়ে মানুষ আর মানুষ। এইসব মানুষ কিন্তু তাদের যে আনন্দঘন মুহূর্তগুলো পার করছেন। আর এইসব মানুষের যে নিরাপত্তার বিষয়, সেটি বিবেচনা করে কয়েক স্তরের ব্যবস্থা নিয়েছে। একদিকে লাইফগার্ড কর্মীরা যেমন 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, ঠিক তেমনি ট্যুরিস্ট পুলিশও রয়েছে। ট্যুরিস্ট পুলিশ আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের বালিয়াড়িতে যেমন তারা টহল দিচ্ছে, তার পাশাপাশি হোটেল মোটেল জোন থেকে শুরু করে 12টি যে বিনোদন স্পট রয়েছে কক্সবাজারে, সেই সব স্পটগুলোতেও কিন্তু তারা সাদা পোশাকে তাদের যে টহল বা তাদের যে নজরদারি সেটি জোরদার করেছে, তেমনটাই জানিয়েছে। আর কক্সবাজার জেলা প্রশাসন থেকে যেটি বলা হচ্ছে যে কোনো ধরনের পর্যটক যাতে হয়রানি করা না হয়, হয়রানি করলে সাথে সাথে অভিযোগ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেই বিষয়টি বলা হচ্ছে। এখন এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী শফিকুল রুবেলের কাছে। রুবেল, কক্সবাজার এটিকে দ্বিতীয় কক্সবাজার বলা হয়। অর্থাৎ কক্সবাজার যে উপাদানগুলো রয়েছে সব কিছু কিন্তু চট্টগ্রামের এই পতেঙ্গাতে রয়েছে। এখানে কিন্তু লাখো মানুষ হয় ছুটির দিনে এবং এখানে কিন্তু পাহাড় সমুদ্র সব কিছু মিলেমিশে কিন্তু একাকার। কিন্তু এখানে যেটি আছে সেটি কক্সবাজার নেই। এখানে একটি বন্দর আছে এই পতেঙ্গার পাশে, একটি বঙ্গোপসাগর এবং আমার আন্তর্জাতিক বিমানবন্দর, সব কিছু মিলিয়ে কিন্তু এটি গুরুত্বপূর্ণ একটি স্থান এই চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত। এখানে ছুটির দিনে বলা হয়তো 50 থেকে 1 লাখের মানুষ এখানে সমাগম হয়। আপনি হয়তো দৃশ্যের মাধ্যমে আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করি। এখানে আজকে 50 থেকে 1 লাখেরও বেশি মানুষের সমাগম হয়েছে। পিঁপড়ার মতো মানুষ দেখা যাচ্ছে, কারণ এখানে 7 কিলোমিটার এলাকা জুড়ে, এই সৈকতের 2 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এরকম মানুষ আর মানুষ। এখানে পাশাপাশি এখানে বঙ্গবন্ধু যে টানেল অর্থাৎ কর্ণফুলী যে টানেল, সে কর্ণফুলীর টানেলে কিন্তু পাশে রয়েছে। সে কর্ণফুলীর টানেল দেখছেন মানুষ, বহির্নোঙর দেখছেন, বঙ্গোপসাগর দেখছেন, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দেখছেন এবং সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে চট্টগ্রামের কর্ণফুলীর মোহনা, যে মোহনার পাশে কিন্তু চট্টগ্রাম বন্দর। তো আমরা বিকেল থেকে দেখছি এখানে দর্শনার্থীদের ভিড়, বিভিন্ন জায়গা থেকে বাসে করে, ট্রাকে করে, বিভিন্ন জায়গায় যে যানবাহনে করে, প্রাইভেট গাড়িতে করে তারা আসছেন। এবং সমুদ্রের বিশেষত্ব হচ্ছে এখানে বড় বড় যে মাদার ভেসেল বা জাহাজগুলো দেখা যায়, এখানে স্পিড বোট রয়েছে, ঘোড়া রয়েছে এবং বিভিন্ন রাইডস রয়েছে। এবং আমরা দেখছি এই পতেঙ্গা সমুদ্র সৈকতে আশেপাশে কিন্তু বিপুল সংখ্যক ঘুড়ি উড়ছে। সব কিছু মিলিয়ে এখানকার দৃশ্যগুলো কিন্তু অপরূপ দৃশ্য। সে অপরূপ দৃশ্য আরও সৌন্দর্য, আরও নান্দনিক হয়ে উঠবে যখন কিছুক্ষণ পর কিন্তু এই বহির্নোঙরের লাইটগুলো, জাহাজের লাইটগুলো জ্বলবে এবং জাহাজের লাইট এবং বন্দরের লাইট সব কিছু মিলে কিন্তু একাকার হবে এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত। কারণ এটি কিন্তু প্রায় যেটি বললাম 7 কিলোমিটার এলাকা জুড়ে
শহরে সমুদ্র সৈকত এবং এখন 2 থেকে 1.5 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু এরকম মানুষের ভিড়, সবখানে মানুষ আর মানুষ। এবং এই ঈদের মানুষের যে আনন্দ, চট্টগ্রাম শহরের যে আনন্দ পাওয়ার যে একমাত্র স্থান, প্রথম যে স্থান, সেটি হচ্ছে দ্বিতীয় এই কক্সবাজার অর্থাৎ পতেঙ্গা সমুদ্র সৈকত। তো এই ছিল আমার কাছে পতেঙ্গা সমুদ্র সৈকতের সর্বশেষ তথ্য। কক্সবাজার ও চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত ছিলাম।